নমস্কার, আমি আবারও চলে এসেছি আমার পরবর্তী নিবেদন নিয়ে। আজকের নিবেদনটি খুবই হৃদয়স্পর্শী। আশা করছি আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। কতটা হৃদয় স্পর্শ করলো আশা করি জানাতে ভুলবেন না। কবিতা শাড়ি, কলমে সুবোধ সরকার। বিয়েতে 51টি শাড়ি পেয়েছিল মেয়েটি, অষ্টমঙ্গলায় ফিরে আরও 6টি। এক জীবনে সে এত শাড়ি কোনো দিন দেখেনি। আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িগুলি। হালকা একটা আকাশি নীলকে সে বুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে সে রাখলো সব গোলাপি শাড়িদের। গোলাপি একটাকে বুকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার অভিমান। তৃতীয় তাকে 3টি ময়ূর যেন 3 দিক থেকে আসা সুখ। তেজপাতা রঙের যে শাড়িটি, তার নাম রাখলো বিষাদ। এক জীবনে সে এত শাড়ি কি করে পরবে? তারপর বছর যেতে না যেতেই ঘটে গেল সে ঘটনা। সন্ধ্যের মুখেই সে তার স্বামীকে নিয়ে বেরিয়েছিল চাইনিজ খেতে। পাড়ার মোড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে তার স্বামীর পেটে ঢুকিয়ে দিল 12 ইঞ্চি। উপর থেকে নিচ, নিচ থেকে ডান দিকে, যাকে বলে এল। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। রাজনীতি, রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টি শাড়ি পেয়েছিল মেয়েটি, অষ্টমঙ্গলায় আরও 6টি। একদিন দুপুরে তার শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার 6তলা বারান্দা থেকে সমস্ত শাড়ি উড়িয়ে দিল পৃথিবীতে। তার শাশুড়ি এখন তাকে পরিয়ে দিয়েছে সাদা থান। 19 বছরের সদ্য বিবাহিত একটি মেয়ে, সে এখন একা। সেই সাদা থানও তার কপালে জুটল না। পাড়ার মোড়ে এক ঝটকায় কেড়ে নিল তার কাপড়টি। ছেলে 3টির সে কি উল্লাস! সদ্য বিবাহিত নগ্ন একটি মেয়ে পাড়ার মোড়ে ছুটছে আর চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টি শাড়ি পেয়েছিল মেয়েটি, অষ্টমঙ্গলায় আরও 6টা। নমস্কার।